আসসালামু আলাইকুম ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আজকে কথা বলবো বাইন্যান্সে একদম নতুন ইউজাররা কিভাবে ট্রেডিং করবে। ট্রেডিং মূলত একটা বিজনেস। আপনি অল্প দামে কিনে বেশি দামে সেল করাকে এবং মাঝখানে যে প্রফিটটা করলেন এইটাকেই ট্রেডিং বলে, মানে একটা ব্যবসা। আপনি একটা প্রোডাক্ট অল্প দামে কিনে বেশি দামে সেল করবেন, এটাকে ট্রেডিং বলে। তো ট্রেডিং অনেকভাবে বাইন্যান্সে করা যায়, কিন্তু আমি সহজভাবে, এতটা সহজভাবে, আপনার কাছে যদি $1 থাকে বা $2 থাকে, আপনি ওই $2 দিয়েও ট্রেডিং করতে পারবেন। মানে আপনার এই যে ডাইরেক্টলি এখানে যে বাই সেল করে এইভাবে ট্রেডিং করা লাগবে না। এটা আমি সম্পূর্ণ নতুন একটা সিস্টেমে ট্রেডিং করা শেখাবো, যেটাতে আপনার যেই পরিমাণ কয়েন থাকুক না কেন সেটাতে ডলারে কনভার্ট করতে পারবেন, ডলার থেকে সেই কয়েনে কনভার্ট করতে পারবেন। তো যখন কনভার্টের কথা বলেই ফেললাম, এই সিস্টেমটা হলো কনভার্টের মাধ্যমে আপনার ট্রেডিং করতে পারবেন এতটা সহজভাবে। এইটার থেকে সহজ আর কোনোভাবে হয় না বা পসিবল না। তো আমি এখানে দেখাচ্ছি আমার স্পটে, দেখেন এখানে আমার বিউএসডি অ্যালগো যাই হোক যেগুলো আছে সেগুলো আমি একটু কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা, এই কনভার্ট কিন্তু আবার ওই কনভার্ট মনে করেন না, আমি জাস্ট এটা আমার ছোট ছোট যে অ্যামাউন্টগুলো আছে সেটা এক জায়গায় নিয়ে আসলাম। তো আমার দেখেন এখানে $1300 আছে, তার ভিতর থেকে আমি $100 আমি নিব এই ট্রেডিং করার জন্য, এই যে শর্টকাট যে ট্রেডিংটা আছে এটা করার জন্য। ওকে ফাইন। তো আমি $100 আমার স্পটে নিলাম। অবশ্যই মনে রাখবেন, আপনি আমার কাছ থেকে ডলার কিনেন অথবা যেখান থেকেই ডলার কিনেন, আপনার ওইটা এই ফাউন্ডিং অপশনে থাকবে। আমি একটু প্রথম থেকে দেখাই দিচ্ছি, একটু ওয়েট করবেন। বাইন্যান্সে যাচ্ছি, যাওয়ার পরে মনে করেন আপনি আমার কাছ থেকে ডলার কিনেছেন। এবার কেনার পরে আমি যখন আপনাকে দিব, তারপরে আপনি কি করবেন, সাথে সাথে ওয়ালেট অপশনে চলে যাবেন। ঠিক আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। ওকে ফাইন। এবার দেখেন আপনি সাথে সাথে ওয়ালেট অপশনে চলে যাবেন। ওকে, এই যে ওয়ালেট অপশনটা, এই ওয়ালেট অপশনে আপনি চলে যাবেন। তো এই ওয়ালেট অপশনে যাওয়ার পরে আপনি অনেকগুলা সিস্টেম দেখতে পারবেন। ওভারভিউ, স্পট, ট্রেডিং, এটা ফান্ডিং, মার্জিন, এরকমভাবে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনার ডলারটা নর্মালি থাকার কথা ফান্ডিংয়ে, যদি আপনি আমার কাছ থেকে ডলার নেন বা অন্য কারো কাছ থেকে ডলার নেন। আচ্ছা, ফান্ডিংয়ে থাকলে ওইটা আপনার ট্রান্সফার করে স্পটে নিয়ে আসতে হবে। যদি স্পটে না নিয়ে আসবেন, যদি না নিয়ে আসতে পারেন, তাহলে কোনোভাবেই আপনি ট্রেডিং করতে পারেন না। সেটা কঠিনভাবে হোক আর সহজভাবে হোক, কোনো ট্রেডিংই আপনি করতে পারবেন না। তো মনে করেন আমার ফান্ডিংয়ে কত ডলার রয়েছে, এখানে আমার $5 রয়েছে। আচ্ছা, আমি আগে আমার স্পট থেকে ফান্ডিংয়ে দিয়ে নিই, তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো আমি আমার স্পট থেকে ফান্ডিংয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন একদম নতুন অবস্থায় একটা অ্যাপ। এই অ্যাপটা এরকমভাবে আছে, মনে করেন আপনি আমার কাছ থেকে 50 বা $100 নিয়েছেন, এখন সেই $100 আপনার এই ফান্ডিং অবস্থায় আছে। এই $100 ব্যালেন্স কিন্তু আপনার ওভারভিউতে দেখাবে, কিন্তু স্পটে যখন যাবেন তখন দেখেন ব্যালেন্সটা কি দেখাচ্ছে, মাত্র 1.20। এই যে এইটার রেটটা দেখাচ্ছে, কিন্তু আমার যে $100 এটা কিন্তু স্পটে দেখাচ্ছে না। কিন্তু আমাদের ট্রেডিং করতে গেলে মাস্ট বি স্পটে ব্যালেন্সটা আনতে হবে। সেটার জন্য আপনি কি করবেন, এই যে ফান্ডিং অপশন আছে, প্রথমে তো স্পটে রয়েছে, এবার ফান্ডিং অপশনে আমাদের যেতে হবে। তো ফান্ডিং অপশনের উপর একটা ক্লিক করলাম, করার পরে আমাদের যে ডলারটা এটা আমরা এখানে দেখতে পারবো। ওকে, তো আমরা এই ডলারটা কিভাবে ট্রান্সফার করব বা আমার স্পটে কিভাবে নিয়ে যাব, মানে ফান্ডিং থেকে স্পটে সেটা নিয়ে যাওয়ার জন্য আপনার এই যে এখানে একটা অপশন আছে ট্রান্সফার নামে যে অপশনটা, এই ট্রান্সফারের অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ফান্ডিংয়ে আসার পরে ট্রান্সফারের অপশনের উপর ক্লিক করে দিলেন। এবার দেখেন এখানে কিন্তু আপনার সামনে বিটিসি থাকবে, তো এইটার উপর একটা ক্লিক করেন। বিটিসির উপরে ক্লিক করলে আপনার যে ডলারটা আছে এটা কিন্তু উপরেই শো করবে। তো আপনি এইটার উপর জাস্ট একটা ক্লিক করে দেন। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। এইবার এখানে ম্যাক্স যে অপশনটা আছে, এই ম্যাক্সের উপর একটা ক্লিক করব। তাহলে আমার যতগুলো ডলার ফান্ডিংয়ে আছে সেটা কিন্তু ডাইরেক্টলি আমি স্পটে ট্রান্সফার করতে পারবো। এবার দেখেন আমি নিচে যে কনফার্ম ট্রান্সফার আছে, এই কনফার্মের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে মানে একদম জাস্ট নাও চলে আসবে কিন্তু আমার স্পটে। এইবার আমি প্রিপেয়ার হয়ে গেছি ট্রেডিং করার জন্য। সেটা হলো এইভাবে বাই সেল করার জন্য আমরা করতে পারি, এইভাবে আমরা যেই সহজ সিস্টেমটা দেখাবো সেভাবেও করতে পারি। তো চলেন এবার দেখি একদম সহজে কিভাবে আপনি ট্রেডিং করবেন। তো সহজে ট্রেডিং করার জন্য প্রথমে বললাম ফান্ডিং থেকে স্পটে ব্যালেন্সটা নিয়ে আসলেন, তো আপনার নিয়ে আসার কাজ শেষ। এবার আপনি বাইন্যান্স অ্যাপটা ওপেন করার পরে এই যে মোর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেন। তো আমি মোর অপশনের উপরে একটা ক্লিক করতেছি। করার পরে দেখেন নিচের দিকে আসবেন এবং ট্রেড একটা অপশন পেয়ে যাবেন, এবং তার নিচে কনভার্ট যে অপশনটা, এইটাতে আপনার ক্লিক করতে হবে। ঠিক আছে, তো কনভার্ট অপশনে ক্লিক করলেন, করার পরে এইবার আপনার যে ইউএসডিটি আছে,
যদি এখানে ইউএসডিটি না থাকে, অন্য কোনো কয়েনের লোগো থাকে, তাহলে এই যে তীর চিহ্ন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি তীর চিহ্নের উপর ক্লিক করে দিচ্ছি, এখানে আমার মানে যতগুলো কয়েন আছে, যেই কয়েনে ব্যালেন্স আছে সেটা শো করবে, ঠিক আছে। তো আমি আমার ডলার উপরে দিলাম। এইবার এখানে ডলারের ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বিটিসিতে শো হয়ে যাবে। এবার আপনি কোন কয়েনটা কিনবেন সেটার নাম আপনি এখানে লিখতে পারেন, অথবা আপনি এই যে এখানে যতগুলো কয়েন আছে না, এখান থেকে সার্চ করে আপনি দেখতে পারেন যে কোনটা আপনার পছন্দের বা কোনটা আপনি কিনতে যাবেন। তো আমি এখানে কয়েন কিনবো কোনটা, আচ্ছা আমি যে কোনো একটা কয়েন এখান থেকে বেছে নিব। তো আমি অডিও কিনবো, ঠিক আছে, এই যে অডিও কয়েনটা এটা আমি কিনবো। তো আমি এই অডিওর উপর একটা সিলেক্ট করে দিচ্ছি এখন, ঠিক আছে, অডিওর উপর সিলেক্ট করে দিলাম। এইবার দেখেন আমার উপরে কি আছে, ইউএসডিটি, নিচে আছে অডিও। আপনি চাইলে এটা চেঞ্জও করে দিতে পারেন। চেঞ্জ করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, করার পরে আপনি যদি চান অন্য কয়েন নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কয়েন নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যে কয়েন ইচ্ছা সেই কয়েনের সাথে ইউএসডিটি কনভার্ট করতে পারেন। কনভার্ট করা তো আপনারা সবাই বলছেন যে ডলার থেকে ওই জায়গাটাই বা ওই কয়েনে রূপান্তরিত করা, ঠিক আছে, কনভার্ট মানে রূপান্তরিত করা, ওকে। তো আপনি একটা কয়েন থেকে আর একটা কয়েনে রূপান্তরিত করতে পারেন। তো আমি এখন যে বন্ডটা আছে এই বন্ডটা নিব, ওকে। তো বন্ডটা নিলাম। এইবার আপনি খেয়াল করেন আপনি কত ডলারের বন্ড কিনবেন, কত ডলারের, বা এখানে বিএনবি যদি থাকে, আচ্ছা আমি বিএনবি সিলেক্ট করতেছি, এখানে আপনি কত ডলারের বিএনবি কিনবেন। তো আমি এখানে $5 কিনবো, ঠিক আছে। এখানে বলতেছে 1 থেকে 39, আচ্ছা যাই হোক, আপনি অত দেখার দরকার নেই, আপনি এখানে 5 লেখেন, ঠিক আছে, এই যে রইছে, এবার নিচে নাম্বার যেগুলো আছে এগুলোতে আপনি 5 ক্লিক করে দেন। কথার কথা বলতেছি, আপনি এখানে 6 ক্লিক করতে পারেন, আপনি এখানে 1000 ক্লিক করতে পারেন, 5000 ক্লিক করতে পারেন, মানে যতই ক্লিক করেন না কেন আপনি ওইটাই ওই অনুপাতে পাবেন। এখন এটা কেন কাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যারা মোটামুটি ইয়ারড্রপে কাজ করে বা অন্য কোনো সাইট থেকে পেমেন্ট পাইছে সেটা $10 কম। আপনারা সবাই জানেন যে বাইন্যান্সের $10 কম হইলে কিন্তু বাই সেল করা যায় না। তো তারা এইভাবে কনভার্ট করে ওই কয়েনটা কিনে নিতে পারে। একটা শখের কয়েন, বা আপনি একটা নিউজ পাইছেন যে এই কয়েনটা আজকে $1 আছে, কালকে $2 যেতে পারে, তাহলে আপনি যদি $5 কিনে রাখেন, মনে করেন আপনার অ্যাকাউন্টে $5 আছে, তো $5 কিনে রাখলেন, কালকে যখন $2 গেল, তাহলে কিন্তু এই কয়েনটা এই দুইটা মানে ওই $2 যাওয়ার কারণে এই 5টা কয়েনের দাম $10 হয়ে গেল, তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি ওইটা $10 বুক করতে পারছেন। বা আপনি চাইলে বাইসেলের যে ট্রেডিং আছে ওখান থেকে চাইও কিন্তু আপনি ট্রেডিংটা করতে পারছেন। এটা কিন্তু অনেক সুবিধাজনক হয়। তো আপনি ধরেন এখানে উপরে 5 লিখলেন, এইবার এই যে প্রিভিউ কনভারসেশন, ঠিক আছে, এই জায়গাটা একটা ক্লিক করে দিবেন। প্রিভিউর উপরে ক্লিক করে দিলে আপনাকে এখানে দেখাবে যে $5 সমান আপনি এতটুকু পাচ্ছেন। তো এইটার জন্য আপনাকে এখানে 5 সেকেন্ড সময় দিবে। যদি 5 সেকেন্ড সময় শেষ হয়ে যায় তাহলে রিফ্রেশ অপশন দিবে। তো রিফ্রেশের উপর ক্লিক করতেছি, দেখেন আবার কিন্তু এখানে 10 সেকেন্ড সময় দেবে বা 9 সেকেন্ড সময় দিবে। তো এই 9 সেকেন্ড সময় শেষ হয়ে গেলে কিন্তু বারবার রিফ্রেশ করতে বলবে, ঠিক আছে। এই যে রিফ্রেশ করলাম, আবার দেখেন 8 সেকেন্ড সময় দিয়েছে। তো এই যে কনভার্ট অপশনটা, এটা আপনার 8 বা 5 সেকেন্ডের ভিতরেই করতে হবে। তো যদি এটা শেষ হয়ে যায় আরেকবার রিফ্রেশ দিয়ে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত থেকে কত পাচ্ছেন। এবার কনভার্ট যে অপশনটা, এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডলার থেকে যেটা আমি কিনতে চাচ্ছি সেটা কিন্তু কনভার্ট হয়ে চলে আসলো আমার স্পটে, ঠিক আছে, স্পটে কিন্তু চলে আসবে। এই দেখেন আমার কিন্তু $1 বিএনবি ছিল না, এখন কিন্তু সেটা $6 হয়েছে। আর দেখেন আমার $100 এখানে স্পটে আনছিলাম না, এটা কিন্তু আপনার $5 এখানে নিয়ে নিছি, তার জন্য কিন্তু এখানে $95 রয়েছে। আচ্ছা, এবার দেখেন এই বিএনবিটা আমি যদি ওইভাবে না করে আমি যদি ডাইরেক্টলি এইভাবে সেল করতে যেতাম, এই যে সেল যে অপশনটা আছে, সেলের উপর ক্লিক করলাম। এবার এটা 100% করে দিচ্ছি যতটুকু আছে, এই দেখেন 6 পয়েন্ট এত হয়েছে। এবার আমি সেল অপশনে ক্লিক করতেছি, দেখেন এটা হবে না, কিন্তু মাস্ট বি $10 আপনার নিতে হবে এবং দিতে হবে। তো আপনি যদি এই $6 থেকে থাকে, তো আপনি চাইলে এটা $6 আপনি ডাইরেক্টলি ইউএসডিটি করতে পারবেন। তো এবার আপনি মোর অপশনে যান। মোর অপশনে যাওয়ার পরে যে কনভার্ট যে অপশনটা আছে, কনভার্টের উপরে একটা ক্লিক করেন, করার পরে দেখেন উপরে কিন্তু এখন ইউএসডিটি আছে, তাই না। তো এখন আপনি ইউএসডিটি যেটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার বিএনবি, মানে আপনার যতগুলা কয়েন যতটুকু আছে ততটুকুই কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো আপনার দেখেন বিএনবি যেটা আছে আপনি একটু আগে কনভার্ট করলেন, ওটা কিন্তু $6 রয়েছে। তো আমি এই $6কে আমি ডাইরেক্ট ডলারে কনভার্ট করব। তো বিএনবির উপরে ক্লিক করতেছি, করার পরে এই যে এখানে কিন্তু আবার 2তে বিটিসি চলে আসছে। তো এটাতে ক্লিক করে আমি ইউএসডিটি নিব, ঠিক আছে। তো ইউএসডিটিটা কোথায় আছে, এটা সার্চ অপশনে আমি বললাম যে লিখে দিতে পারেন, অথবা আপনি খুঁজে বের করবেন, এখান থেকে কয়েন থেকে খুঁজে বের করেন। তো ইউএসডিটি উপরে আছে, তো আমি এটাতে ক্লিক করতেছি এবং আমি এই বিএনবি যতটুকু আছে আমি সব নিব। তো এখানে তো বিএনবি ধরুন 0.0, এইগুলো আপনার মানে লিখে কনভার্ট করা অনেক ঝামেলার একটা ব্যাপার, সেজন্য আপনি
যদি চান ম্যাক্স করে দিতে পারেন। তো ম্যাক্স করে দিলে যতটুকু আছে সবগুলো একসাথে কনভার্ট হবে। তো এখন এটা ম্যাক্স করে দেওয়ার পরে এই যে প্রিভিউ কনভারসেশন এটার উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে বললাম 8 সেকেন্ডের ভিতরে এটা কনভার্ট করতে হবে, তো কনভার্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি এবং আমার ডাইরেক্টলি কনভার্ট কমপ্লিট হয়ে গেল। জাস্ট 1 সেকেন্ডের ভিতর কিন্তু আপনার কনভার্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্পটে যেয়ে দেখাচ্ছি একবার, এটা রিফ্রেশ দিলাম, আমার কিন্তু বিএনবি নাই, ডাইরেক্টলি ইউএসডিটি আছে। তো আপনারা যারা মোটামুটি একদমই নতুন বা আপনাদের কাছে $10 কম কয়েন আছে, তারা এইভাবে কনভার্ট করে ইজি ওয়েতে ট্রেডিং করতে পারবেন। এটাও কিন্তু এক ধরনের ট্রেডিং, কিন্তু প্রফেশনাল ট্রেডিং না। প্রফেশনাল ট্রেডিং নিয়ে আমার নেক্সট ভিডিও আসবে, আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা যারা এখানে প্রফেশনালি কাজ করতে চান, প্রফেশনালি কাজ করে হিউজ পরিমাণ টাকা গেইন করতে পারবেন। এবং বাইন্যান্সে যাদের ডলার লাগবে তারা আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করে ডলার নিতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।